খারাপ কিছু কথা বলে লোকেরা নিন্দা করে, দায়িত্বশীল হওয়া, শ্রবণ করবে আপনার দায়িত্বশীল। ঠিক আছে, কি কথা প্রত্যেকটা সম্পর্ক, একটা রিলেশনশিপ ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়। এত গভীর সম্পর্ক থাকার পরেও দেখা যায় রিলেশন, স্বামী স্ত্রী, ভাই বোনের, প্রত্যেকটি বন্ধু বান্ধবের প্রত্যেকটি সম্পর্ক কেন বিচ্ছিন্ন হয় এবং এই বিচ্ছিন্নতা হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে আজকের এই বিষয়ের ব্যাপক। তাই এটা প্রায় ঘটে, আমরা দেখি একটা লোকের সঙ্গে একটা লোকের এত ভালো গভীর সম্পর্ক থাকে, কিন্তু চলতে চলতে দিনের শেষে দেখা যায় ভেঙে যায় সম্পর্ক। একজনের আরেকজনের বিরুদ্ধে বলতে থাকে, কেউ কাউকে সহ্য করতে পারে না, কিন্তু একই সময় তারা জড়াজড়ি করে শুধু এক জায়গায় যেত, একইভাবে তারা যেখানে যেত একসঙ্গে কথা বলতো, কিন্তু কেন এত সম্পর্ক? বাকি তার 10 পদে লেখা রয়েছে, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সময় আদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। আবার একবার, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও আর সমাদরে একজন অন্যকে কি করো। এই দুটি জায়গাতে কোথাও একটা প্রবলেম থাকে, যার জন্য ঈশ্বরের পবিত্র বাক্য 10 পদে উল্লেখ করেছে যে সম্পর্কটা ভেঙে যাওয়ার পেছনে এই দুটি জায়গায় কোথাও গন্ডগোল থাকে, যার জন্যই আমি তোমাদেরকে সাবধান করাচ্ছি। কি সেই স্নেহশীলতার কোথাও, পরস্পরের স্নেহশীলতার কোথাও একটা সমস্যা তৈরি হয়। দ্বিতীয়টি কি না, একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করি না, তার ত্রুটি রয়েছে। আমরা সকল সময় আমরাই শ্রেষ্ঠতা দেখাই, আমরাই শ্রেষ্ঠ দেখাই, যার ফলস্বরূপ সম্পর্ক ভাগে। আবার আমি কেন তাকে সাহায্য করব, আমি কেন তার প্রতি এত দয়া করতে যাব, ইত্যাদি ইত্যাদি। কারণ সেই লোকটি খারাপ, সে আমার হয়ে কিছু করে না, আমার জন্য চিন্তা করে না, আমাকে ভালোবাসে না, কেন আমি তাকে স্নেহ করব, কেন তাকে আমি প্রেম করব। এই থেকে আরম্ভ হয় আমাদের ভেতরে একটা ছোট ক্ষুদ্র রাস্তা বের হয়, যে রাস্তায় আস্তে আস্তে করে প্রবেশ করে বিচ্ছিন্ন, হিংসা, বিচ্ছেদ এবং বিভিন্নতা। তাই আজকে 3টি দিক আমাকে বিচ্ছিন্ন করে আমাদের প্রত্যেকটা সম্পর্কে। একটা হচ্ছে সেলফিশ বা স্বার্থপরতা। আমাদের ভেতরে যখন কারো না কারোর মধ্যে স্বার্থপরতা জেগে ওঠে, এটি একটি কারণ, অনেক কারণের মধ্যে এটি একটি কারণ, তা আমাদের বিচ্ছিন্নতা, সম্পর্ক সব বিভেদ তৈরি করে, বিভিন্নতা তৈরি করে। কারণ সেলফিশ, কারণ আমরা অন্যকে প্রিফার করি না, প্রায়োরিটি দিই না, আমারটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করি এবং তার চেয়ে আরো বেশি বুঝে নেওয়ার চেষ্টা করি। এই বেশি বুঝতে গিয়ে আমাদের সেলফিশের কারণ হয়, সমান বুঝি না। যখন পরস্পর থাকি, আমরা যখন সমান বোঝার চেষ্টা করি, সমান নেওয়ার চেষ্টা করি, তাহলে বিভেদ হয় না। যারা ধরো খাদ্য বা খাবার ডিস্ট্রিবিউশন করি, আমার থাকার একটা হোস্টেলে, সেখানে নির্দিষ্ট চালের 150 গ্রাম চালের যদি 10 জন খাবে, ইন্টু 150 গ্রাম চালের ভাত হতো। এবং এই 150 গ্রাম চালের যে বেশি খাবে কি কম খাবে সেটা বুঝে নিবে কি করে খাবে। এই 150 গ্রাম যদি 10 জন থেকে 10টা থালা থাকবে, সমান ভাবে ভাগ হবে, ভাগ করবে নিজেদের। তরকারির ক্ষেত্রে তাই, এমন কোনো বিশেষ তরকারি থাকতো না, বিশেষ করে আলুটা থাকবে, তখন আলু আর কিছু সবজি দিয়ে ঘেঁটে দেওয়া, সমান ভাবে ভাগ হবে, সেটাই থালার পাশে দিয়ে হবে। এখন যে ডিস্ট্রিবিউশন করবে, এই 10 জনের মধ্যে তো ডিস্ট্রিবিউট করবে না। এই 10 জনের মধ্যে যারা ডিস্ট্রিবিউট করবে, তারাই যেদিন ডিস্ট্রিবিউশন করছে, যে যার যেদিন দায়িত্ব রয়েছে, সেই দিন সে বড়জোর একটু বেশি খাবে, মানে বেশি বড়জোর করে দিতে পারবে, আর বেশি কিছু করতে পারবে না। সপ্তাহে তার একটা দিন পড়লো, সে একটা দিন না হলে একবার বেশি খেলবে, এরপরে তো না, একটা দিন খেয়ে সারা সপ্তাহে তো সার্ভাইভ করতে হবে না। এটা আমি আমার জন্য যখন ভাবি যে আমি এবারে আমার ডিস্ট্রিবিউশনে এসছে, আমাকে এইবার একটু বুঝে নিতে হবে, একাই এসে যায়। যখন খাবারের জায়গায় যাই, তরকারির সামনে যাই, তখন মনোভাব এসে যায়, সবাইকে দিয়ে দিলাম, বেশিটা আগে আমি নিয়ে নিলাম, তরকারিটা ভাতের মধ্যে ঢুকিয়ে দিলাম একটু বেশি করে, যাতে কেউ দেখতে না পাই। অটোমেটিক্যালি ভাবি, তা হয় কিনা? অটোমেটিক্যালি এটা করি, আমি করি, সবাই করে, সবাই করতে চেষ্টা করি। এর পরে যে করছিল না, সে তো দেখছিল, সে দেখতে দেখতে সবাই করে আমিও করবো, সেটা অপরাধ হওয়া যায় না। আবার আমার বন্ধু যে আমাকে খুব গভীরভাবে ভালোবাসে,
সে দেখা গেল তার যখন ডিউটি থাকলো সে আমার থালাটা জানি কোন থালাটা দিতে হবে, কারণ যে যার থালাতে নাম লেখা আছে, থালাটা তো যে যার নিজের থালা। এর মানে কি করে থালা দিতে হবে না, যে যার থালা নিজে কিনেছে যে যার থালা সে জানে, এবং আমার বন্ধু আমার থালা জানে, আমি তার থালা জানি না, ওদের কে কাকে দিতে হবে আমরা জানি। এইভাবেই দেখা যায় স্বাভাবিকভাবে আমাদের ভেতরে একটা নেচার, সেলফিশ নেচার, স্বার্থপর নেচার কাজ করে। যাদের জমি রয়েছে, রাস্তার পাশে জমি রয়েছে, দেখবেন রাস্তার পাশে জমি তাদের যদি থাকে কি সমস্যা, অত সমস্যা তৈরি করে, আস্তে আস্তে করে ফিতা কাটতে থাকে, কাটতে 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 রাস্তা কিন্তু সরু হয়ে যায়। এটা স্বাভাবিক, তারা করতেই থাকে, কারণ তারা ফিতা কাটাতে খুব কি পারদর্শী। তারা ভিত কাটতে 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 এবারে যে এখন সরকারের নিয়ম রয়েছে, সরকারের নিয়ম হচ্ছে 7 ফিট না 6 ফিট কি রাস্তা একটা বের করেছে। দেখা ছিল এটা 10 ফিটের রাস্তা ছিল, সে দেখবে যে রাস্তা তো এতটুকু ঢালাই করেছে, তাহলে বাকিটা আমাদের। তাই আমাদের বলে সে কাটতে কাটতে ভিত কাটতে কাটতে রাস্তা সেই 7 ফিটের যেটুকু রয়েছে ঢালাইটা ওইটুকু রেখে বাকিগুলো কেটে দিচ্ছে। রাস্তা ছিল, নকশাতে রাস্তা ছিল অনেক বেশি, প্রত্যেকটা জায়গায় দোকান খুলেছে, দোকানের কাছে যদি চলে যাই, দোকানদার তার সামনে দেখা যাচ্ছে সামনের দিকে তার যে লোকেরা আসবে, তাদের যে পারচেস করবে, যেসব তাদের কাস্টমার, তাদের জন্য তার ভাবা উচিত যে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে তো আমার দোকানে আসবে, একটু সামনে জায়গা ছেড়ে রাখি, কারণ আমারই তো কাস্টমার আসবে। কিন্তু সে দোকানদার এও জানে আমার কাস্টমার কাছে অন্য কাস্টমার এসে আমার দোকানের সামনে মোটরসাইকেল রেখে দিবে, সাইকেল রেখে দিবে, আমি তাকে না বলতে পারবো দরকার কি আছে, আমি ফেলে রেখে দেবে, তার সাইকেল কোথায় রাখবে জানার দরকার নেই। দেখি দুটো নেচার কাজ হচ্ছে, স্বার্থপর। যে সাইকেল রাখছে তার একটা নেচার, সে রাখবেই, পরিচিত লোকে না বলতে পারবে। একইভাবে যার দোকানদার তারও সে জানে যে আমি এটাকে ঘিরে নিই, বেশি একটু জায়গা থাকলে আমি বেশি করে সাজাবো। সেলফিশ সর্বত্র কাজ করে, থাকতে থাকতে করে। কারণ কি? কারণ একটাই, আদম হাওয়া। আদম হাওয়া যে ইনফিরিয়রিটিতে ঢুকেনি, প্রথমে সুপিরিয়রিটিতে ঢুকেছিল। আমরা অনেক কিছু করতে পারি, আমার সঙ্গে অনেক ক্ষমতা রয়েছে, ঈশ্বরের ক্ষমতা চেয়ে অন্য একটি ক্ষমতা রয়েছে, ডাক দিল এরা খেয়ে ফেলো, কি আর খেয়ে ফেলার পরে তখন কি হলো, ইনফিরিয়রিটিতে ভুগতে আরম্ভ করবো। আমাদের হবে না, আগে যখন ঈশ্বরের সঙ্গে ঈশ্বরীয় রিলেশনে ছিল, তারপরে মধ্যে টোপ দিত, এদিকে টোপ দিত, তখন তাদের সুপিরিয়রিটি, আমি অনেক কিছু করতে পারি, আর তুমি এই ফলটি খাই আমি আরো অনেক কিছু করে দিতে পারি, সুপিরিয়রিটি কাজ করছিল। খাওয়ার পরে তার মধ্যে আর সুপিরিয়রিটি কাজ করেনি। পাপ করবার পরে মানুষের মধ্যে সুপিরিয়রিটি কাজ করে না, ইনফিরিয়রিটি হয় কাজ করবে। তাই এখন প্রথমে সেলফিশ একটা বিশেষ, যা প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে কি হয়, বিভেদ তৈরি করার কারণ হয়ে ওঠে, বিচ্ছিন্নতা তৈরি করার ভাঙা বা ভেঙে যাওয়ার কারণ হয়ে ওঠে। দ্বিতীয় কারণ হয় ভয়ের জন্য করে। কি ভয়? দেখা যাক কেউ কাউকে ভালোবাসে, তার মধ্যে ভালোবাসা রয়েছে, তাই তার ভাবে আমার হাতছাড়া হয়ে যেতে পারে, সেভাবে সে কি তৈরি হয়, বিভেদ তৈরি হয়, বিচ্ছিন্নতা তৈরি হয়, ঝগড়া আরম্ভ হয়, ইত্যাদি হতে বিচ্ছিন্ন তৈরি হয়, ভয় তার মধ্যে কাজ করে। যখন মানুষের মধ্যে ভয় কাজ করে, সম্পর্কের তখন চিড় ধরে। আর এটাই বিশেষ করে যে চিড়টি ধরে, দেখা গেল আমি একজন লোক, আমার যে শত্রুকে দেখে আমি ডিসলাইক করি, মানি না, পছন্দ করি না। দেখা গেল আমার ভাইকে তাদের সঙ্গে বারবার বসাবসি করছে, তখন আমি ভেতরে দেখতে পেয়ে আমার কিন্তু ভেতরে রাগ উঠছে। হ্যাঁ, আমার এই শত্রুটার সঙ্গে কথা হচ্ছে, মনে হয় আমার কথাগুলো সব ফাঁস করে দিলে, আমার সবগুলো শেষ করে দিলে, তার আমার এই শত্রুদের নিয়ে আর একটা দল তৈরি করছে, ভয়। সেই ভয় থেকে কি হয়, আমি আস্তে আস্তে করে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করি এবং আস্তে আস্তে করে সরে দাঁড়াই। তাই আমরা যারা যেটা করা উচিত তার প্রতি আমরা তখন করি না, বিচ্ছিন্ন। ভয় আমাদেরকে বিচ্ছিন্ন তৈরি করে, বিভেদ তৈরি করে, সম্পর্কে চিড় ধরায়, ভাঙন ধরায়। আমি আমার দুজন যখন একই সঙ্গে চলতে থাকি, দুজনের চিন্তা ভাবনা কিছুক্ষণের জন্য ঠিক থাকে, আবার কিছু সময় এটা ডিফারেন্স তৈরি হয়, আলাদা। আমি একটা অন্যরকম চিন্তা করি, সে একটা অন্যরকম চিন্তা করে। কারণ ঈশ্বর তিনি আমাদেরকে শাস্ত্রে পড়ে গেছি, আমাদেরকে বিভিন্ন অঙ্গ কিভাবে তৈরি করা হয়েছে, বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে। তো ডিফারেন্স থাকবে। আমার হাত মিষ্টি কাজের কাজ করবে, তার বন্ধ করে দিয়ে বলবো আমি আমার হাত দিয়ে আমি সব করে নিবো, শুনে নিবো। হাত দিয়ে শুনিয়ে দেওয়া যায়, শুনে নেওয়া যায় না। হাত দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু কথা শোনা যায় না। এখন সেই ক্ষেত্রে আমরা কি করি, ডিফারেন্সেস আমরা বুঝতে শিখি না। ডিফারেন্সেস সে একটি আলাদা ব্যক্তিত্ব, আমি একটি আলাদা ব্যক্তিত্ব। আমার ব্যক্তিত্বকে তার উপরে চাপা দেবেন না এবং তার ব্যক্তিত্বকে আমিও নিতে পারবো। এটা বুঝতে আমাদের সময় দিই না, যার ফলে আমাদের বিভেদ ঘটে। পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে দুজন যখন একটা পরিবার ভিন্ন পরিবার থেকে আসে,
তাদের তো ডিফারেন্সেস, কারণ তার একটা জায়গায় সে বড় হয়েছে, দুজনে ভিন্ন জায়গায় বড় হয়েছে, তাদের একই সিদ্ধান্ত নিতে পারে না, যার ফলস্বরূপ যে বিচ্ছেদ, বিভিন্নতা, এমনকি সম্পর্কে ভাঙা তৈরি হয়। এই তিনটি বিশেষ কারণ আমাদের কোন না কোনো একটি কারণ ভেতরে ঢোকে, এবারে আমাদের সম্পর্কের বিচ্ছিন্নতা, ভাঙন তৈরি হয়। তার জন্য ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, ভাতৃপ্রেমে স্নেহশীল বিঘ্ন ঘটে। তার জন্য ঈশ্বর বলছেন তুমি স্নেহশীল হও ভাতৃপ্রেমে। আর দ্বিতীয় জায়গাতে লেখা রয়েছে, সমাদরে অন্যকে কি করো, বড় নজরে দেখো, শ্রেষ্ঠ নজরে দেখো। তাহলে ভয় আমাদেরকে কি করবে? ভয় আমাদের কাছ থেকে দূরে যাবে যদি তাকে শ্রেষ্ঠ জ্ঞান করি। পরস্পরের যদি আমাদের ভাতৃপ্রেম থাকে, ভয় আমাদের কাছ থেকে দূরে যাবে। আমরা যদি অন্যদেরকে বিশেষ করে স্নেহশীল হই, তাহলে তার প্রতি আমি কি হব, আমার যাটুকু পাওনা তার চেয়ে বেশি দিয়ে দিব, তার ফলে তার আমার সেলফিশনেস আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না আমার সম্পর্কের কাছ থেকে। এই যে বিষয়টিকে যখন আমি আলাদা করে দেখার চেষ্টা করি, আলাদা ভাবে চিন্তা করি, নেগেটিভ, যখন আমাদের ডিফারেন্সেসটা খুব নেগেটিভ বা বিপরীতমুখী বা ঋণাত্মকমুখী হয়ে ওঠে, তখন কিন্তু আমাদের দেখা গেল কেউ কারোর বিরুদ্ধে আমার কাছে এসে কমপ্লেন দিল, তখন আমি কিছু না ভেবেই তার মতো চিন্তা করতে ভাবলাম যে আমাকে কমপ্লেনটা দিল। তখন ভাবলাম এই বাবা, এই তো ভাজি, আমি এতবার ভালোবাসি, এতবার তাকে আমি কেয়ার দিই, এত যত্ন নিই, তারপরে এই একই করছে। আমি না বুঝে কিন্তু তা এবারে যে কমপ্লেনটা নিয়ে এসেছিল, সেই কমপ্লেনটা তাকে গোপনে রেখে অন্যজনকে, মানে যার বিরুদ্ধে সে বলেছিল তাকে আমি সবসময় ছোট নজরে দেখি, খারাপ নজরে দেখি। দেখতে দেখতে তাকে আমি আমার ভেতর থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলে আস্তে আস্তে করে সরিয়ে দেওয়ার জন্য দেখছিল বেঁধে। কারণ আমি তার ডিফারেন্সেস, তার সম্পর্কে যে বলেছে সেটাকে আমি অত্যাধিক প্রায়োরিটি দিয়ে একটা নিজেকে আলাদা তৈরি করে ফেলি আমাদের মাইন্ডসেট আগে, আর যার ফলে আমাদের সম্পর্ক তৈরি হয়, বন্ধু বান্ধব সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক তৈরি করতে দীর্ঘ সময় লাগে, সম্পর্ক ভাঙতে একটা ছোট একটা টিনই যথেষ্ট, ছোট একটা ছুঁচ যথেষ্ট সম্পর্ক ভাঙার ক্ষেত্রে। একটা ছোট ছিদ্র, বেলুন, বৃহৎ বেলুন, বাতাস আছে, বৃহৎ বাতাস আছে, সে ফুস হয়ে যাওয়ার ছোট্ট একটি টিনই যথেষ্ট। অত জোর করে চাপ দিতে হবে না, এত কষ্ট করতে হবে না, ঠাই করতে হবে, ও হালকা একটা পিন আস্তে করে মেলে দিবি, ওটাই শেষ। এত বৃহৎ বেলুন, যার সুন্দর সকল কিছু দেখছিল, বিরাট কিছু দেখাচ্ছিল, একটা ছোট নীলে যাকে দেখতে পাওয়া যায়নি, সে কখন এসে টুস করে মেরে দিল, কেউ খুঁজে পেল না। তারপর বলে প্রশ্নের উত্তরটা হবে বেলুনটি ফেটে গেল, কেউ বা বলবে বেলুনটি বাতাস বেরিয়ে গেল। কিভাবে গেল, কি হলো, যে ফুটা করেছে সে জানে, কোথায় মেরে দিচ্ছে সে জানে, সেফটি পিনটা কোথায় আস্তে করে মেরে দিল সে জানে, আর কেউ জানে না। আমাদের প্রত্যেকটা জীবনে এই ছোট্ট ছোট্ট আলপিন, ছোট্ট ছোট্ট সেফটি পিন, ছোট্ট ছোট্ট ছুঁচ সেলফিশের জায়গায় ঢোকে, প্রবেশ করে, ভয় নিয়ে আসে এবং ডিফারেন্সেস নিয়ে এসে আমাদেরকে বিভেদ তৈরি করে। সেই বিভেদটা আজকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই, যার ফলস্বরূপ বিচ্ছিন্ন, ভাঙন, হিংসা, মারামারি, কাটাকাটি, পছন্দ করি না, ডিসলাইক করি, তারপরে আই হেট। যে পূর্বের দিনে প্রত্যেক দিন সে বলতো আমি তাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বাবা মা তার ছোট বাচ্চাটাকে নিয়ে প্রত্যেকদিন কিস খেয়ে বা চুমু খেয়ে বলতো ভালোবাসি ভালোবাসি, কিন্তু সেই ছেলে একদিন বড় হয়ে যাওয়ার পরে আমি আমার মাকে ঘৃণা করি, আমার বাপকে ঘৃণা করি, আই হেট এন্ড আই হেট। দেখা যাচ্ছে কি প্রতিক্রিয়া গুলো, কারণ সার্ভিস। বাবাকে মেরে ফেলছে জমির জন্য, সম্পদের জন্য বাবা মাকে মেরে ফেলছে। কখন তাড়াতাড়ি তার বউ বা স্ত্রী এসে যাওয়ার পরে তারা চিন্তা করে কখন বাবা মা তার মরবে, সে সম্পদের মালিক হবে, মারার চেষ্টা করি। সারা জীবন ধরে একটা মানুষ কষ্ট করে জমি কিনলো, জমি কেনার পরে কার জন্য কিনছে? তার ছেলের জন্য, তার মেয়ের জন্য। সে কিনেই যাচ্ছে, আর একটু বাড়বে, আর একটু বাড়বে, আমার ছেলে মেয়ে সুখে থাকবে। ঠিক ছেলে মেয়ে বড় হলো, বড় হওয়ার পরে তারা নিজেরা কিছু করে না। তারা কি করতে আরম্ভ করলো, কখন আবার বাবা মা মরবে সেই চিন্তায় সে মগ্ন হয়ে আছে। তার ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করে আছে, তার চিন্তা ভাবনা খেলাচ্ছে, খেলাতে সেলফিশ, ভয় সবকিছু তার মধ্যে প্রবেশ করে সে তার বাবা মাকে নিস্তব্ধ করবার জন্য পরিকল্পনা করছে, অথবা দাঁড়িয়ে দিচ্ছে, ভাগিয়ে দিচ্ছে, অথবা জোর করে বলছে রেখে দাও আমাকে, না হলে তোমাকে আমি খেতে দিব না, থাকতে দিব না,
অকল্পনা অবস্থায় বাবা মা আর পারছে না, চলতে পারছে না। সে সারা জীবন কষ্ট করে রোজগার করে জমি করে দিয়েছে, ঘর করে দিয়েছে, কিন্তু এই ছেলেটি বা মেয়েটি সে নিজের ওইভাবে চিন্তা করে ওঠেনি যে আমি আমার বাবার কিছু নিব না, নিজের মতো করে আমি সবকিছু তৈরি করব। তৈরি করে বাবা বাবার থাকলে আমারটা নয়, আমারটা আমি করে আমি আমার জায়গাকে তৈরি করব। তাহলে কিন্তু বিচ্ছিন্নতা, ভাঙন এগুলো তৈরি হয় না। কিন্তু যখনই দেখা যায় আমি মালিক হতে চাই, তার স্ত্রী আসার পরে কিছু কানে কানে ফুঁকে দিল, তারপরে আরম্ভ হলো প্রত্যেক দিন, যদি নাও ফুঁকে তার শ্বশুর ঘরে বলতে থাকবে, বিভিন্নভাবে বলতে থাকবে, এমন ব্রেন ওয়াশ করিয়ে দিবে তার ছেলেকে, জামাইকে, যার ফলে সে জামাই অত্যাচার হয়ে উঠবে। কিসের অত্যাচার? স্বার্থপর জাগিয়ে দেওয়া হয়েছে ভেতরে, ভয় জাগিয়ে দেওয়া হচ্ছে তার ভেতরে। তুমি যে একটা আলাদা ব্যক্তিত্ব তোমার মধ্যে জাগিয়ে দেওয়া হচ্ছে, তুমি এবং তোমার বাবা এক নয়। আমি একবার একদিন চিন্তা করছিলাম, একটি লোক তার বাবাকে সে পছন্দ করে না, খেতে দেয় না, পড়তে দেয় না বাবা মাকে, কিন্তু সেই ছেলেটাকে যখন তুমি তোমার কাছে আসবে, তাকে শুধু বলবেন শুকরের বাচ্চা, তুই কুত্তা বাচ্চা, তোর বাপ কুত্তা, এই ধরনের যদি উচ্চারণ করা হয়, কি করবে? বাপ বলে দেবে, তুই আমাকে বলে বলে আমার বাপকে বলি কেন? তাকে ওই লোকটি বাপকে খেতে দেয়, বাপ ওই লোকটি তার বাপকে খেতে দেয় না, থাকতে দেয় না, কষ্ট দেয়, কিন্তু যখনই বলে যাচ্ছে তুই একটা কুত্তা, তোর বাপ কুত্তা, এই ছোট আর অনেক কিছু বলবে। আমি একটা ছোট উদাহরণ দেয়, এইটা বলে তুই আমাকে বলে বলি আমার বাপকে বলেছিস, তবে ইন্টারেস্টিং। সেখানে বাপকে খেতে দিচ্ছে না ওই লোকটি, ওকে বাপের বাপ তুলে গালাগালি করেছে বলে ওর মাথা গরম হয়ে গেছে। কোথাও একটা সমস্যা থেকে গেছে বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে, কিন্তু বাপ বলার সঙ্গে সঙ্গে, বাপকে গালিগালা দেওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ে লেগেছে, কারণ ওই বাপের বাচ্চাও ছিল। সম্পর্ক টানা পড়ানোর ভেতরে তারপরেও ভাঙন, ঘৃণা, তুৎকার, বাপকে আলাদা করা। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছি, আমাদের ভেতরে এই সেলফিশ বা স্বার্থপরতা জন্যই কি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় একটি মাত্র কারণ, সেলফিশ। কি সেলফিশ? আজকে আমি 1 ঘন্টা যদি কাজ করি, আমার 100 টাকা রোজগার রয়েছে, আমি 100 টাকা কেন, আমি বরং 100 টাকা থেকে বরং 10 টাকা দশমাংশ দিয়ে দিব, প্রভুকে সন্তুষ্ট করে দেব। প্রভুকে সন্তুষ্ট করে, প্রভু তোমাকে চায় না, তোমার টাকাকে চায়। প্রভু তোমার টাকাকে চায় না, তোমাকে চায়। ঈশ্বর আমার অর্থকে চায় না, আমাকেই চায়। তাহলে আমাদের উচিত কি ছিল? আমাদের চিন্তাটা পাল্টে গিয়েছে স্বার্থপর। 190 টাকা প্রফিট পেয়েছি, দ্যাট ইজ স্বার্থপর। ভয় কি? যদি আমি এখন রোজগার না করি, এটা যদি না তুমি 90 টাকা, তাহলে কিন্তু আমার অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। এই 2 ঘন্টা 3 ঘন্টা দিতে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই এই ক্ষতিটা আমি নিব না। তাই ভয় আমার মধ্যে কাজ করে। তখন সেই ভয় আমাদের ইচ্ছা শক্তিকে কমিয়ে দেয়। অন্যের ইচ্ছা, প্রার্থক ইচ্ছা আমার মধ্যে কাজ করে, তখন ঈশ্বরের ইচ্ছা আমার মধ্যে সরিয়ে যায়। আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে নির্মাণ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, হাত পা, আমরা যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু 10-11 পর থেকে যদি পড়ি একটু বুঝতেছি। এখন আমরা আসবো কিভাবে এই বিচ্ছিন্নতাকে মিনিমাইজ করা যায়, কমিয়ে তোলা যায়, এই ভাঙনটাকে কি করে কমানো যায়। আমরা সাধারণভাবে বলবো তাহলে কি না, আমরা স্বার্থপর হবো না। এটা তো সহজ নয়। স্বার্থপর, সবাই স্বার্থপর, পৃথিবীতে সবাই স্বার্থপর, কারণ এটাই হচ্ছে মাটির গড়া মানুষ। মাটিতে যতক্ষণ তার পা থাকবে ততক্ষণ পর্যন্ত সে তার নিজের স্বার্থের কথা চিন্তা করে যাবে। একটা পশু থেকে আরম্ভ করে, গাছ থেকে আরম্ভ করে সবাই স্বার্থপর। দুটি গাছ লাগিয়ে দেওয়ার পরে একটি গাছ রোগা হয়ে আছে, আর একটি গাছ বেড়ে উঠছে। কেন না, ওই একটি গাছে কোনো রকমের সে কথাটা এমন ভাবে সারা জায়গায় ছড়িয়ে ফেলেছে, যার ফলে সব খাদ্য ও নিয়ে নেয়, আর পাশে গাছ খাওয়ার পায় না। সেটি খাওয়া দিতে পারতো তো? এই না, তুই আমার পাশে আসবি, এত রোগা একই সঙ্গে যখন আমাদেরকে লাগিয়েছিল, একই সঙ্গে আমরা বেড়ে উঠছিলাম, হঠাৎ তুই রোগা হয়ে যাচ্ছিস, তুই খাবি না, হয় গাছ করে তখন এখন পুরো করেন। মানুষ তো করবে কি করে? একই নেচার, যে এই যে মাটিতে যাদের পার পেয়েছে তাদের নেচার কাজ করে, আর আমাদের হিউম্যান নেচার তো কাজ করে। তাই স্বার্থপর ছাড়ো এটা বলা সহজ, কিন্তু ছাড়াটা সহজ নয়। আমি বললাম তোমরা সবাই প্রার্থনা করলে, সবাই রাজি হলে, প্রতিজ্ঞাবদ্ধ হলে, এভরিডে প্রত্যেকটি কথাতে একটা বলা হয় বলে একটা ছেলে কিংবা মেয়ে সে যখন প্রভুতে আসছে, সেটা চমৎকার ঈশ্বর তার জীবনে যা করেছে সে সাক্ষ্য দিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে তার জীবনে আর প্রভু দেশে রাখে না। রক্ত মাংস যৌবন হতে হতে তার জন্য আমরা কিছু তাতে 25,000 করেছিলাম। আমার যৌবন অবস্থায়, প্রভু তুমি আমার পাপ সকল ধরো না, যৌবনের পাপ আমার স্মরণ করো না, যৌবনের পাপ আমার, যৌবনের পাপ স্মরণ করো না। রাজা তিনি বলছেন আমার যৌবনের পাপ তুমি স্মরণ করো না, কারণ আমি যৌবনের প্রচুর পাপ করেছি।
একই রকম ভাবে আমাদের জীবনের মধ্যে এটি একটি বিশেষ রক্ত মাংসের তরঙ্গ, স্বার্থপরতা থাকলে তরঙ্গ মানে বুঝি। তাই আমাদের জীবন ভেতরে একটা সেলফিশ তরঙ্গ কাজ করে, এটা স্বাভাবিক, সবার মধ্যে রয়েছে। কার মধ্যে এরকম যাচ্ছে না, কার মধ্যে এরকম যাচ্ছে, কার মধ্যে এরকম চলে যাচ্ছে, ওকে, সবার মধ্যে তরঙ্গ রয়েছে। ভয় সবার মধ্যে রয়েছে, এমন কারোর মধ্যে ভয় নাই। যদি কেউ প্রমাণ করে আমার মধ্যে ভয় নেই, আমি তাকে বুঝিয়ে দিব কিভাবে, সাবকনসিয়াস এক মনে করে দাঁড়িয়ে হচ্ছে, পেছনে দিয়ে এসে খুব করে দেবে, কি হবে, তো করবে না, যত বড় সাহসী অত করবে, কারণ ভয় সবার মধ্যে রয়েছে। তো এই ভয় সবার মধ্যে রয়েছে, তার তরঙ্গ রয়েছে, কারোর মধ্যে আগে এরকম যাচ্ছে, কার মধ্যে এরকম যাচ্ছে, ভয় আমাদের আর হবে না মনে হয়। আবার কারোর কন্ট্রোল করছে ভয়। কেউ ঈশ্বরকে দিয়ে নিজের জীবনকে কন্ট্রোল করছে, কেউ ঈশ্বরকে দিয়ে তার সেলফিশ বা স্বার্থপরতা বাড়বে। ডিফারেন্সেস, ও একটি অন্য প্রকারের লোক, ঠিক আছে, ওর মধ্যে ওই যেমন আছে থাকুক না, ওকে একটু সাহায্য করি, আমি আমার মতো করে তাকে মোল্ড করার চেষ্টা করবো না, কারণ ওর যেমন আছে তাই। তাই ডিফারেন্সেস, তখন আমি ডিফারেন্সেস নিয়ে ঈর্ষা করি, তখন কিন্তু প্রবলেম। কি ডিফারেন্সেস? দেখা গেল আমি খেলাম, আমি যখন খাই তখন দেখা যায় থালাতে ভাত পড়বি, যত আমি সাঁতারে খাই, এটা হচ্ছে কোন পথ দিয়ে পড়ে কেউ আমিও জানি না, মুখ দিয়ে পড়ে কি হাত থেকে পড়ে জানি না, কিন্তু ভাত পড়বি, তখন বুঝতে পারবি আমি খেয়েছি। এখন এই পাশে যে বসছে সে যদি আমাকে এই ডিফারেন্সটাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে কি করবে? আমাকে ঘৃণা করবে, করবে না, সে আমার থেকে আলাদা থাকবে। সে এই ডিফারেন্সেস কি করবে? ডিভাইড করবে, এই সেপারেশন তৈরি করবে। তখন আমি আর তার সঙ্গে খাওয়ার কোনো বা আমার সঙ্গে বসে কেউ খাওয়ার সুযোগ নেবে না। প্র্যাকটিক্যাল এই তরঙ্গ প্রত্যেকের মধ্যে কাজ আছে, আছে, থাকবে। তার জন্য ঈশ্বরের পবিত্র বাক্যে বলা হয়েছে ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও। আর তারপরে লেখা হয়েছে সমাদরে অন্যজনকে শ্রেষ্ঠ জ্ঞান দাও। এই দুটি জায়গা যদি আমরা করতে পারি, তাহলে এই যে আমাদের মধ্যে রিলেশন যে ভেঙে যায়, চুরমার হয়ে যায়, চুরমারের আগে যদি আমরা সতর্ক থাকি তাহলে সমাধান রয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্যে আরো অন্য বিষয়ে একটু চিন্তা করি, এটাকে আরো মিনিমাইজ করার জন্য, আরো কমিয়ে দেওয়ার জন্য, এই তরঙ্গকে আরো যাতে ভাঙচুর আমার জীবনকে না করে, আমার সম্পর্ককে ভাঙচুর না করে, তার জন্য ঈশ্বরের পবিত্র বাক্য আমাদেরকে বিশেষ 3 পদে উল্লেখ করেছে। কি 3 পদে উল্লেখ করেছে? শাস্ত্রে লেখা সুবোধের চেষ্টা কর। সুবোধ মানে বুঝতে পারছি, গোপাল বড় কি সুবোধ, সে যা কিছু তার বাবা মা বলে সে শোনে, তার বাবা মারা যা খেতে দেয় সে তাই খায়, নিজের যে বলে আমি খাবো না, কারণ সেটাই সুবোধ। সুবোধ মানে ওবিডিয়েন্ট, সুবোধ মানে সে শোনে, বাধ্যের ছেলে। তাই স্ত্রী পদে বলছে, ঈশ্বরের পবিত্র বাক্যে কি বলছে? সুবোধ হওয়ার চেষ্টা কর। তুমি সুবোধ হইও না, এটা বলি তুমি ঈশ্বরের পবিত্র বাক্যে কি লেখা রয়েছে 3 পদে? তাই সুবোধ হওয়ার ক্ষেত্রে কেউ যেন বাধা না দেয়, সুবোধ হওয়ার চেষ্টা। সুবোধ যদি হও, তাহলে তোমার মধ্যে কি হবে? তোমার মধ্যে সেলফিশ ডিফারেন্সেস, স্বার্থপরতা, ভয়, বিভিন্নতা, এগুলো আস্তে আস্তে করে কি হবে? দূরে সরতে থাকবে। তাই এখানে সুবোধ হওয়ার চেষ্টা করো। প্রথম ঈশ্বরের পবিত্র বাক্যে বাধ্য হওয়া খুব জরুরি। শাস্ত্রে লেখা রয়েছে তুমি বাবা মাকে সমাদর করো। কেউ এই প্রকারে বলে বাবা মাকে সমাদর করো, অনেকে এটাকে এইভাবেই বলে, তোমার বাবা মা যেমন করেছে তুমি তেমনি করো। তোর বাবা মা যদি ছোট বছর পিটেছে, তুমি বড় হয়ে গিয়ে তোর বাবা মা যখন বুড়ো হয়ে গেছে তাকে পিটাও নাকি? বাবা মা যখন সে থাকে, দেখা গেছে বাচ্চা একটি লম্ব, এখন লম্ব, তোরা কার লম্ব দেখেছো? লম্ব দেখেছো? ভেরি নাইস। আমি তো ভাবি এই জেনারেশনের লোকের লম্বই দেখেনি, লম্ব জ্বালিয়ে দিয়েছে। ছোট বাচ্চা কি করবে? লম্ব দেখলে সে যাবি কি যাবে না, লম্বে গিয়ে এসে কি করবে? হাত দিয়ে ধরবে। তখন বাচ্চাকে কি করবে? তার মা বাবা দিয়ে হাত থেকে দেয়, মা বলছি হাত দিও না, তারপরে হাত দিয়ে চাপড়াটা মেরে দিয়েছে, ঠিক না? সেই ছেলেটি ছোট অবস্থা মনে রাখতে পারে, যদি আমি এটা উদাহরণ দিলাম, সে মনে রেখেছে, মনে রেখে বড় হয়ে যাওয়ার পরে, বিয়ে করার পরে, সংসার করবার পরে, তারপরে বাবা মাকে পিটা যায়, বাবা তুই আমাকে খাচ্ছিস সেদিন, আমাকে সেদিন আমি এ করেছিলাম, তুমি মারছিলে এই জন্য আমার পাচ্ছিল, আমি তোমাকে এখন দিই। কি এটা কি সমাধান? সমাদরটাকে আমরা, এই প্রেমটাকে, এই সমাদরের একটা প্রেম, এটাকে আমরা বিকৃতি করে বলি যে এইভাবে আদর করো। তোমার ছোট অবস্থায় যেমন কোথায় দিয়েছে, তুমি যখন বড় হয়ে যাবে তোর বাবা মা তখন আর পারবে না, হাতে বাউতে ক্ষমতা থাকবে না।
কিন্তু যদি সঠিক বানানো হয়, বুদ্ধিতে যদি ক্ষমতা থাকে না, সাইজ করে দিবে, সব সাইজ করে দিতে পারে বুদ্ধির যদি ক্ষমতা থাকে। কারণ সকল সঙ্গে বাহু করে সব কাজ হয়। এখন ঈশ্বর পবিত্রকে সুবোধ হও। তোমার এই তিনটি জায়গা, তোমার মধ্যে ভয়, তোমাদের স্বার্থপরতা, তোমার মধ্যে যে ডিফারেন্সেস তুমি ভাবছো, এইগুলো মিনিমাইজ হবে, সরবে যদি তুমি কি হয়, তোমার সুবোধ ভাব থাকে। সুবোধ মানে তার মধ্যে ভদ্রতা থাকবে, সুবোধের মধ্যে তার মধ্যে কি থাকবে, অন্যের ক্ষতি করার ইচ্ছে থাকবে না। সুবোধ মানে বারবার বুঝবে, অন্যদেরকে অগ্রাধিকার দিতে তার জীবনে, যেটা কারো ক্ষতি না হয়। সুবোধ মানে সুবোধ। তাই বিদ্যাসাগরের এই যে সুবোধ বা গোপাল, তিনি এই সুবোধের কথাই বলছেন, যে সুবোধে অন্য এই ছেলেটি অন্য কারো ক্ষতি করবে না, বরং বড়দেরকে তাদের কথা উত্তমভাবে শুনবে। উত্তমভাবে মানে ভালো করে শুনবে, ওকে যা করা উচিত সেটাই করবে, যা করা উচিত নয় সেটাই করবে না, ইনস্ট্রাকশন সে ফলো করবে। ঈশ্বরের ডাকে আমরা যেন সুবোধ হওয়ার চেষ্টা করি সর্বদা, প্রত্যেক দিনে চলে। 6 থেকে 8 পদে করেছে, কাজে মনোনিবেশ করো। তুমি তোমার কাজ করে যাবে, ফল দেবেন প্রভু, আমেন। তুমি তোমার কাজ করে যাবে, ফল দেবেন। চাষি চাষ করে, অনেক সময় ভালো ফল পায় না, তার মানে কি সে তারপরে দিন চাষ করে না? সব দিনে তো সকাল দেখা গেল যে আজকে আমরা চাষ করলাম, বৃষ্টি হল না, তখন কি হবে? ফসল হবে? তারপরে বছর গত বছর যখন ফসল হয়, এই বছর আমি চাষ করবো না, যত বৃষ্টি হোক হয়, চাষি কখন করে না। তার জন্যই 6 থেকে 8 পদে লেগেছে, তুমি মনোনিবেশ করো, মনোনিবেশ করো তোমার কাছে। আমরা আমাদের কাজে যখন মনোনিবেশ থাকবে, তখন আমাদের কি জন্য, কার জন্য, কি সার্ভিস ইত্যাদি এত ভয়, এত কিছু নিয়ে আমরা করি না, কাজ আমরা করেই যাব। ফল দেওয়ার মালিক আমরা খুব মনে পড়ে সেই ভদ্র মহিলা, কতদিন পর্যন্ত বিধবা ছিল যিশুর আগমনের পূর্বে, যিশুর জন্মের পূর্বে। সেই মহিলা কি জানা না, কত বছর সে ছিল? 86 বছর ধরে সে বিধবা ছিল, বিধবা। 86 বছর। এবারে সে বিয়ে করেছিল, তার বর মারা যায়, বর মারা গেছে, 86 বছর ধরে সে বিশ্বস্ত ভাব ছিল। আমি কাজ করে যেত, কাজ করে যেত। কি কাজ করছে? মন্দিরে যেত, পরিষ্কার করতো, ওইগুলো দেখভাল করতো, যা কিছু পরিষ্কার করা সে করতো, কোনো ফলের আশা করেনি, মনোনিবেশ টাকায় পড়ে যেত। আমি চার্চে আসতাম দুপুরবেলায়, চার্চটা আরো দেখা যাবে 4টায় আমি এসে পৌঁছে গেছি, 3টার সময় এসে পৌঁছে 4টাকে চার্চকে ঝাঁটাচ্ছি, তারপরে পলিথিন বোতল রাতে আমি রেডি, আর কেউ নেই, একাই। কারণ এটা আমি যখন ক্লাবে মেম্বার ছিলাম, বেশ করে একটা ক্লাব, ছোট ক্লাব, কেউ নেই, একাই এই ইটে রেডি করে একাই গাঁথা করে ইটকে একা গেঁথে যাচ্ছে, কেউ নেই, একাই। কারণ কাজে মনোনিবেশ করেছি, কারণ কে কি দিবে এটা আমার বিষয় নয়, ফল গ্রহণ দেবে। আস্থা ফল তিনি দিচ্ছেন। সেই প্রতিষ্ঠান, সেই ক্লাব এখন ভগ্ন অবস্থায়, কারণ আমার মতো কোনো একটি হাত সেখানে কাজ করেনি, আর হয়ে ওঠেনি, সেই ভগ্ন অবস্থায় থেকে গেছে। কার কি কার বিষয় সেটা বিষয় নয়, কাজ করে যা খুব জরুরি, এই বিষয়ে মনোনিবেশ যদি করি, কার স্বার্থ রক্ষা হচ্ছে এটা আমার ভাবার বিষয় নয়। কারণ আমি কাজে মনোনিবেশ করছি, যাতে আমি আমার স্বার্থপরতা একটু যেন মাথা চাড়া দিয়ে না ওঠে, আমার ভয় আমার মধ্যে যেন মাথা চাড়া দিয়ে না ওঠে। কারণ চুপচাপ থাকলে ভয় আসবে, ঠিক না? চুপচাপ থাকলে বিভিন্ন ভয় আসবে, কাজে মনোনিবেশ করে ভয় আসবে না। প্রভু তিনি আশীর্বাদ করবেন। আমরা কাজে মনোনিবেশ করেছি, প্রভু আমাদেরকে ফল দেবে, আর শান্তি তখনই তার মধ্যে কাজ করবে, ঈশ্বরীয় শান্তি তার মধ্যে কাজ করবে। যখন সে সুর প্রভুতে বাধ্য হয়েছে, যখন সে তার কাজে মনোনিবেশ করেছে, প্রভু যে কাজ দিয়েছে, কার কি হবে, কার স্বার্থ রক্ষা হচ্ছে আমার বোঝার দরকার নেই, কাজে মনোনিবেশ দেওয়া, আমার কাছে আমাকে মনোনিবেশ দেওয়া, এটাই যখন হইবে, তার মধ্যে স্বার্থপরতা, তার মধ্যে ভয়, তার মধ্যে বিভিন্নতা মানে এই একটা বাজে লোকের ভয়, সে একটা বাজে লোকের করে, এই চিন্তাটা তার মধ্যে কাজ করবে না। সকলকে সে সমানভাবে দেখার চেষ্টা করবে, কারণ এটাই হচ্ছে মনোনিবেশ করা। 9 থেকে 21 পদ পর্যন্ত বলছে দায়িত্বশীল হও। কি দায়িত্বশীল হয় সেখানে লেখা রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে এখানে ঈশ্বর পবিত্র বাক্যে লেখা রয়েছে দায়িত্বশীল হও, প্রভুতে দাসত্ব করো, দায়িত্বশীল হও, এরকম বেশি ধৈর্যশীল হও, দায়িত্বশীল হও। যখন কষ্ট আসে তুমি কি করো, সহ্য করো, দায়িত্বশীল হও, সহ্য করবার জন্য দায়িত্বশীল হও। যখন তোমাকে তাড়না করে, খারাপ কিছু কথা বলে, লোকেরা নিন্দা করে, দায়িত্বশীল হও, শ্রবণ করবার জন্য দায়িত্বশীল হও, চিৎকার চাচামেচি করো, দায়িত্বশীল হও। এই প্রকারে আমরা 9 থেকে 21 পদ পর্যন্ত দায়িত্বশীল 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 ঈশ্বরের পবিত্র রাখে পরিষ্কার করা। যদি আমার মধ্যে স্বার্থপরতা থাকে,
এই স্বার্থপরতা আমার বন্ধুর সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার আপনজনের সঙ্গে, আমার স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছিন্নতা বিভেদ নিয়ে আসছে। ফিরে যাই সুবোধ হই, ফিরে যাই কাজে মনোনিবেশ করি, ফিরে যাই দায়িত্বশীল হই। আমরা কাজ করি কম, যার ফলে আমরা বিভিন্ন রকমের আলোচনা আমার মাথার মধ্যে নিয়ে আসে, ছোট বড় ভাবতে বা ডিফারেন্সেস তৈরি করে একটি বিশেষভাবে আমাদের জীবন অন্যের জীবনকে বিচ্ছিন্ন তৈরি করে। তাই সারা পবিত্র বাক্যে যেন আমরা সুবোধ হই, স্বার্থপরতা যাবে, সুবোধ হই, ভয় আমাদের মধ্যে কাজ করার সুযোগ পাবে না, সুবোধ হই, কারণ আমাদের ডিফারেন্সেস আমাদেরকে পৃথক হতে হবে। দ্বিতীয় জায়গাতে আমাদের কাজে মনোনিবেশ করি। কাজে যদি মনোনিবেশ করি, কার স্বার্থ রক্ষার জন্য আমি কাজ করছি আমার জানা দরকার নেই। আমি কাজ করছি কারণ ফল দেবেন প্রভু। 86 বছর বিধবা থাকার পরে, 86 বছর বিধবা, এর বয়সটা যথেষ্টতা 100 পেরিয়ে নিশ্চয়ই ভদ্রমহিলার বয়স। 86 বছর বিশ্বস্তভাবে সে কাজ করে গেছে, 86 বছর সে সুবোধের ন্যায় কাজ করে গেছে। উঁচু কথা বলি, 86 বছর ধরে দায়িত্বশীল হয়েছে, প্রভুকে গৌরব দেবে, দায়িত্বশীল। 86 বছর, 86, যে নয় একই রকম কাজ করা, একই রকম কাজ করা, যার ফলে তিনি সচকে ছোট্ট শিশুকে দেখতে পেয়েছিলেন, সেই হান্না। পরবর্তীতে আমরা জানি সিমন এসেছিল, এখন তিনি বলছেন এখন আমি শান্তিতে কি করতে চাই, মরতে চাই। বুড়ো বলছে আমি আমার ত্রাণকর্তাকে দেখলাম, এখন আমি শান্তিতে মরতে চাই। মরার জন্য সে আর তার কোনো বাধা রইল না, মরতে আর তার কোনো কষ্ট হচ্ছে না, মরবার জন্য সে খুশি। মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য সিমন বলছে আমি রেডি প্রস্তুত, কারণ আমি আমার কি ত্রাণকর্তাকে দেখেছি। যাদের জীবনে ত্রাণকর্তাকে দেখতে পায়, বিশ্বস্তভাবে এত বুড়ো সুবোধের নেই জীবনযাপন করেছে, দায়িত্বশীল হয়েছে, মনোনিবেশ করেছে কর্মী, সেই হান্না যিশু বললেন যে আমাকে দেখেছে পিতাকে দেখেছে, আমি এবং আমার পিতা এক। যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি এবং আমার পিতা এক। কেউ প্রমাণ করে দেবে যে যিশুকে জীবনে কেউ কখনো দেখেনি, যা ফেক। পল বলছে, পল তো তিনি যিশু খ্রিস্টের যখন ঘটনা ঘটছিল, পৌল এক অন্যদিকে তিনি পড়াশোনা করছিলেন, একটি বিষয় হস্টেলে থাকতেন অন্যভাবে। তার সম্পর্কে তার কলেজে বিভিন্নভাবে আলোচনা হতো যিশু সম্পর্কে, তাই সেই সম্পর্কগুলো তিনি জানতেন এবং তার জন্য তিনি কঠোর হয়ে উঠেছিলেন, খ্রিস্টান বিরোধী হয়ে উঠেছিলেন এবং যেসব লোকের বিরুদ্ধে তিনি অত্যাচার করবার জন্য তার গ্র্যাজুয়েশন হওয়ার পরে বলেই তিনি চিন্তা ভাবনা করে বেরিয়েছিলেন। পল বলছেন শেষ দিনে আমি যে অকাল একজন যিশু, তিনি আমাকেই দেখা দিলেন। এবং আমি জানি একজন ঈশ্বরীয় দাস তাকে বললো যে তুমি যাও, তারপর তুমি হস্ত বিস্তার না করলে সেই পল চোখ ফিরে পাবে না। সে শুধু আমাকে দেখতে পায়, এখন তার চোখ বন্ধ রয়েছে, আমাকে দেখতে পায়, কিন্তু কোনো মানুষকে এখন দেখতে পায় না, কারণ সে অন্ধ হয়ে উঠেছে। সমস্যাকে দিকে যখন তিনি এগোচ্ছিলেন, সেখানেই সে পড়ে যায়, তারপরে চোখ হারিয়ে ফেলে। শৌল চোখ হারিয়ে ফেলে, যে শৌল তার গুন্ডাবাজি নিয়ে, গুন্ডাদের সঙ্গে নিয়ে খ্রিস্টানদেরকে মারধর করেছে, করতে যাচ্ছে কনস্ট্যান্টলি, সেই শৌল পড়ে যাওয়ার পরে সে তার চোখ হারিয়ে ফেলে, আর চোখ ফিরে পাবে না যদি ঈশ্বরের হাত সেখানে স্পর্শ না করে। অননীয় ঈশ্বরের দাস, তার নাম, শৌলের নাম শুনবার পরে সে ছিটকে বলছে প্রভু আমি যাবো না, সঙ্গে সঙ্গে আমি যাবো। সুবোধের ন্যায় সে তার নিজের চিন্তাকে প্রকাশ করেনি, ঈশ্বরের কথাতে মনোনিবেশ করেনি, তার মধ্যে ভয় মনোনিবেশ করেছে। সাংঘাতিক শৌল, সাংঘাতিক, আমাকে দেখতে পেলে আমাকে মেরে ফেলবে, আমি যাবো না। এই হয় বিচ্ছিন্নতা তৈরি করছে ঈশ্বরের সঙ্গে। সুবোধ করার চেষ্টা করছে না, নিজের স্বার্থ, নিজের জীবনকে রক্ষা করবার জন্য ঈশ্বরকে কি করছে, প্রত্যাখ্যান করছে, ঈশ্বরের কথাকে প্রত্যাখ্যান করছে। দর্শক দেখতে পাচ্ছে, বলছে, অডিও ভয়েস তার কাছে আসছে। তারপরে এক্সপ্লেনেশন দিচ্ছেন ঈশ্বর সদা প্রভু যিশু, তিনি এক্সপ্লেনেশন দিচ্ছেন। এক্সপ্লেনেশন দিচ্ছেন, তুমি যাও, তুমি তার উপরে হাত বিস্তার করবে, সে চোখ ফিরে পাবে। এক, দ্বিতীয়ত আমার জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। সে যে পরিমাণ আমার লোকটাকে নির্যাতন দিয়েছে, তার পূর্বে তার জীবনে তার নির্যাতন আছে, আর সেটাই সে সত্যিকার বাধ্য হয়ে উঠেছিল।
তারপরে অলরেডি এসেছিল, হস্ত বিস্তার করেছিল, চোখ ফেলে রেখেছিল, সেখানে ব্যাপটিজম নিয়েছিল সোল। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, সোল তারপর থেকে সুবোধ, সোল তারপর থেকে মনীষ কাঁদছে ঈশ্বরের কাছে। লোকেরা যখন সোলকে মারতে এসেছিল, তারা আশা করবে, তাকে বলেছিল তুমি একজন মানুষের দর্শন পেয়েছে, তাকে বলছে তুমি যাবে না সোল, তুমি গেলে তোমাকে পিটবে লোকেরা। সোল বলছে তারপরে আমি যাবো, যেভাবে মারুক যাবো। তার মার খেয়েছিল, যে কাকে ছিল মার খেয়েছে, গিয়ে এখন জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বেআইনি ভাবে ছেলে ঢুকিয়ে যাচ্ছিল, তার কোনো বিচারই হয়েছিল না। দেখো, কারণ উনি কাজে মনোনিবেশ করেছিলেন ঈশ্বরের, জেল খাটতে প্রস্তুত, মার খেতে প্রস্তুত, কারণ তিনি দায়িত্বশীল উঠেছিলেন। তার মধ্যে ভয় কাজ করেনি, স্বার্থপরতা কাজ করেনি। কোন ডিফারেন্সেস ইসরায়েল বা ইহুদি অথবা জেন্টাইল বা অপর জাতি, এই ডিফারেন্সেস তিনি জানেননি। মণ্ডলীতে একমাত্র বিচ্ছিন্ন করেছিল এই মহান প্রভু দাস, সেই হচ্ছে সৌল, বা যার পরবর্তী নাম পৌল নিয়ে তিনি এগেছিলেন। কারণ তার সৌল নামে লোকেরা ভয় পেত, তাই পরবর্তীতে নাম পাল্টে পৌল হয়েছিল, যাতে তাকে কেউ ভয় না করে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, রোমিও তার 12 অধ্যায়ে কনস্ট্যান্ট যদি আমরা পড়ি 1 থেকে 21, 1-2 পদে তিনি যে ভিন্ন আকারের তিনি বলছেন, ঈশ্বর তিনি বলছেন তুমি তোমার আরাধনাটা কি হবে সেখানে তিনি নিশ্চিত করছেন। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে আমাদের বিভেদ তৈরি হচ্ছে, বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, ভাঙন তৈরি হচ্ছে, পরিবারে বিভিন্ন সম্পর্কে ভাঙন তৈরি হচ্ছে। আজকে আমাদের জীবনে সেলফিশ বা স্বার্থপরতা, ভয় এবং ডিফারেন্সের জন্য আমরা বিচ্ছিন্ন বা বিভেদ তৈরি করি, ভাঙন তৈরি করি। ভাঙন হচ্ছে, হতে থাকবে, খুঁজে দেখা যাবে এই 3টি না কোনো একটি কোন কারণ আমাদের মধ্যে কাজ করেছে, আমার মধ্যে করবে আগামী দিনে। যার ফলে যে মায়ের কোলে যে বাচ্চাটি ঘুমাতো, যে মায়ের কোলে যে বাচ্চাটি বড় হয়ে পড়ছিল, সেই মা কোলে যখন মা বুড়ো হয়ে গেল, মেয়েটি বিয়ে হয়ে গেল, তখন তার মা পছন্দ হয়। আমি খুব ইন্টারেস্টিং, এটা ছেলে কিংবা মেয়ে বড় হচ্ছে, সে তখন জন্য চাই মা ছাড়া ঘুমাতে পারি না, আমি বাবা ছাড়া ঘুমাতে পারি না। 14-15 পরে বলছে বাবা, আর আমার বাবাকে দরকার নেই, মাকে দরকার নেই। এসে ঘরে বললো আমি মুখকে ভালোবাসি, বিয়ে দিতে হবে। তখন আর সে বাবা মাকে ছাড়া ঘুমাতে পারে না, সে বলেনি, সে বলে আর তোমাকে আর দরকার নেই, তুমি কি হয়ে গেছো, পুরানো হয়ে গেছো। তার জন্যই তার বাবা মাকে সে ছুড়ে দিয়ে পালাতে পারে, পাল্টে গেছে, পাল্টে যায় এই সব লজিক। তখন কোনো লজিক কাজ করে না। আজকে আমরা যারা প্রভুতে রয়েছি, আমাদের জীবনের দুর্দশা আসার, বিচ্ছিন্নতা আসার, বিভেদ আসার, ছেলে মেয়ে থেকে বড়রা যারা সকলে রয়েছে, স্বার্থপরতা একটি কারণ, দ্বিতীয় কারণ ভয়, তৃতীয় কারণ আমরা বিভিন্নতা। আর এগুলোকে সঠিক করবার জন্য আমরা যেন সুবোধ হই। ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে সুবোধ হওয়া চেষ্টা করো 3 পদে। আর ঈশ্বরের পবিত্র বাক্যে 6 থেকে 8 পদে বলছে তুমি তোমার কর্মে মনোনিবেশ করো। আর 9 থেকে 21 পদে বলছে তুমি তোমার কাজে দায়িত্বশীল হও। আসি প্রভুতে আছে, আমার মধ্য থেকে ভয় যাবে, স্বার্থপরতা যাবে, পৃথকীকরণ আলাদা যাবে, যখন আমাদের জীবনে আমি সুবোধ হওয়ার চেষ্টা করব। সেই সুবোধটা কি ঈশ্বরের পবিত্র বাক্যেই অংশে লেখা রয়েছে। দ্বিতীয়তে চেষ্টা করব আমি যে কর্মে রয়েছি মনোনিবেশ করবো, প্রভুকে সন্তুষ্ট করবার জন্য যদি কর্মে রয়েছি মনোনিবেশ করবো, যে পরিবারে রয়েছি সেই মনোনিবেশ করবো, আমি মনোনিবেশ করব, কাজে মনোনিবেশ করব এবং প্রভুর ক্ষেত্রে দায়িত্বশীল, পরিবারের ক্ষেত্রে দায়িত্বশীল। আমি একজন দায়িত্বশীল হওয়ার সর্বদা চেষ্টা করব। পূর্ণ দায়িত্বশীল হতে গিয়ে আমরা ফেলিয়ার, পূর্ণ কাজে মনোনিবেশ করতে আমরা ফেলিয়ার, সুবোধ হওয়ার ক্ষেত্রে ফেলিয়ার। তার জন্য ঈশ্বর পবিত্র বাক্যে বলছে তুমি চেষ্টা করো মনোনিবেশ কি করতে, সুবোধ হতে। তুমি মনোনিবেশ করো, চেষ্টা করো, চেষ্টা করো, দায়িত্বশীল হওয়ার জন্য চেষ্টা করো। এখন আমরা ফেলিয়ার প্রত্যেকদিন ভাই। তাই আসি প্রভু দয়া চাই, প্রভু করুণা চাই, প্রভুকে বলি আমি স্বার্থপর, যদি কেউ স্বার্থপর আছি তো খুব ভয় করি, বলি প্রভু আমি ভয় ভীতু, যার জন্যই আমি অন্যকে পছন্দ করে ডিসলাইক করে ছুঁড়ে ফেলে দিই। আমি প্রথম হতে চাই, প্রথম করাই না, তার জন্যই আমি ওকে ফেলে দিয়ে আমি প্রথম জায়গায় যাবো, কারণ দুজনকে প্রথম হতে পারি। আমি ঘৃণা করি মানুষকে, কারণ সে ভিন্ন জাতের, ভিন্ন ধর্মের, ভিন্ন চিন্তা করি। আমার এই পাপ সকলকে তুমি ক্ষমা করো, আর এই আরোগ্য করো তোমার দয়া এবং অনুগ্রহ দিয়ে। আমি চেষ্টা করবো সুবোধ হওয়ার,
আমি আমার কর্মে মনোনিবেশ থাকবো, কাজ করে যাবো, ফলের আশা নয়, দায়িত্বশীলে কাজ করে যাবো, কারণ তুমি আমাকে দায়িত্ববান করে ধরো। দাঁড়িয়ে প্রভুতে আছে স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ ছাড়াই যারা এই মুহূর্তে তোমার কাছে প্রণিপাত করছে, প্রার্থনায় মুখ খুলছে প্রভু, তোমার অনুগ্রহের হাত দিয়ে যাও। যেমন সেই ঠান্ডার প্রার্থনা তুমি শুনেছিলে, আজকে আমার এই সামনে যারা দাঁড়িয়ে রয়েছে, তোমার খুশের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রার্থনায় বিড় করার প্রার্থনায়, ফুপে ফুপে প্রার্থনায়, ফুপে ফুপে ক্রন্দনে তুমি প্রার্থনা স্মরণ করো প্রভু। তুমি চোখ আমার ঈশ্বর দাও, পবিত্র ভাগ্য তুমি দিয়েছ। আজকে যে বিষয় প্রভু বিচ্ছিন্নতা, বিভিন্নতা, পৃথকীকরণ আমাদের সম্পর্কে, তার একটি মাত্র কারণ স্বার্থপরতা, দ্বিতীয় কারণটি ভয়, তৃতীয় কারণটি বিভিন্নতা। আজ তোমার দয়া চাই, এগুলোকে দূরে সরিয়ে রেখে তোমার বাকি যে তুমি আহ্বান করেছো, তুমি সেই আহ্বানে আমার প্রতি কৃপা করো। এই পাপ সকল জীবনগুলোকে প্রভু তুমি ক্ষমা করো, যেন স্বার্থপরতা, বিভিন্নতা, ভয় এগুলো আমাদের মনের মধ্যে বড় বড় কাজ করছে এবং পাপ কাছে অপরাধ করছে তোমার বিরুদ্ধে, আমার নিজের ব্যক্তির বিরুদ্ধে। পিতা ঈশ্বর তুমি দয়া করো, অনুগ্রহ করো, অনুগ্রহের হাত রেখো। আশীর্বাদ করার জন্য সুবোধ হই, চেষ্টা করি সুবোধ হওয়ার, যেন তোমার বাক্যের মনোনিবেশ হই, বাধ্য হই তোমার বাক্যের বাধ্যে। এবং যে কাজ আমার সামনে রয়েছে, যে সকল কাজ আমার সামনে আসবে, সে সকল কাজে যেন মনোনিবেশ করি, কি পাবো তার আশায় নয় প্রভু, তোমাকে সন্তুষ্ট করবার জন্য কাজ সকল করি। এবং সকল ক্ষেত্রে যেন দায়িত্বশীল হই। আমাকে তুমি দায়িত্ববান করো, আমাদেরকে তুমি দায়িত্ববান করো। যারা প্রার্থনা করে বলছে প্রভু আমি সুবোধ হতে চাই, তোমার অনুগ্রহ এবং দয়ার হাত নিয়ে যাও, সুবোধ হতে সাহায্য করো। যারা চেষ্টা করবে কনস্ট্যান্টলি তুমি অনুগ্রহের হাত রেখো। যারা প্রভু তোমার দয়া এবং করুণা চাইছে প্রভু, তারা মনোনিবেশ করবে তার কাছে, তাদের ব্যক্তি কাজে তোমার অনুগ্রহের হাত নিয়ে যাও, শক্তি প্রদান করো, প্রেমে, মনে এবং দেখে প্রভু আশীর্বাদ করো, আশীর্বাদ করো, যেন তারা মনোবল পায়, দায়িত্বশীল হয়, তোমার গৌরবের কারণ হয়ে প্রার্থনা করি। আশীর্বাদ করো, আশীর্বাদ করো যারা তোমার স্মরণ নিয়েছে, যারা তোমার খুশি নিতে এসছে। কারণ আমরা তোমাকে টেস্ট করেছি, আস্বাদন করে দেখেছি প্রভু তুমি মঙ্গলময়, তুমি করুণাময়। তাই সাথে তোমার করুণা চাই, সুবোধ হওয়ার ক্ষেত্রে, মনোনিবেশ হওয়ার ক্ষেত্রে, দায়িত্ববান দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে অনুগ্রহের হাত রাখার জন্য ধন্যবাদ জানাই প্রভু। আশীর্বাদ করো যেন আমি আমার পরিবারে, আমি আমার ব্যক্তি জীবনে, আমি আমার মণ্ডলীগত জীবনে, আমি আমার সমাজে, আমি আমার জাতি লোকের কাছে প্রভু একজন মঙ্গলশীল লোক হয়ে উঠতে পারি। তোমার এই দয়া এবং করুণার এক সুবোধ, মনোনিবেশ এবং দায়িত্বশীল লোক হয়ে আশীর্বাদ করো, আশীর্বাদে আকর করে তোলো, গৌরব প্রশংসা তুমি দাও। কারণ প্রার্থনা তোমার দয়া করুণা দিয়ে তুমি পূর্ণতা দাও প্রভু। আমাদের এই প্রার্থনা তুমি সফল করো।